ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমরা অনুশীলনী 7-এর সেটের অনুবর্তিকগুলো দেখব 1 থেকে 15 পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলা হয়েছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি? আমরা আগেই বলেছিলাম সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তার মানে আমরা দুইটা দাগিয়ে দিতে পারতেছি। তারপর নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? আমরা জানি যে কোনো সেটের একটা উপসেট এখানের মধ্যে কোনটা হইতে পারে? অবশ্যই ফাঁকা সেট হইতে পারে। ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট। এটা এভাবে হইতে পারে, এভাবেও হইতে পারে। এখন দেখুন এই দুইটার মধ্যে কোনটা আছে? অবশ্যই এইটা আছে। দেখুন গ নাম্বারে আছে, তার মানে আমরা গ নাম্বারটা দাগিয়ে দেব। তারপর এখানে শূন্য, এখানে একটা সেট দেওয়া আছে। এই সেটের উপাদান সংখ্যা কয়টি? এখানে দেখতেই পাচ্ছি আমরা একটাই আছে উপাদান সংখ্যা, তার মানে আমরা একটা দাগিয়ে দিব। তারপর 4 নম্বরে বলা হলো এস এক্স ইস টু এক্স, মানে এক্স যেন এক্স জোড় সংখ্যা। এক্স হলো জোড় সংখ্যার সেট। এখানে এক থেকে বড় বা সমান, এক থেকে এটা দিয়ে বড় বোঝাচ্ছে, আবার নিচে একটা টান দেওয়া মানে বা দিয়ে সমানও বোঝাচ্ছে। তাহলে এটা দিয়ে বড় বা সমান বোঝায়, এটা দিয়ে বড় বা সমান বোঝাবে, আর এটা দিয়ে ছোট বা সমান বোঝাবে। এখন এটা আছে বড় বা সমান বলবো আমরা। তাহলে বড় বা সমান যা 7 থেকে ছোট বা সমান। তাহলে 1 থেকে বড় এবং 7 থেকে ছোট এরকম জোড় সংখ্যাগুলো কী কী আছে? অবশ্যই 2, 4, 6 আছে। কী কী আছে আমরা জোড় সংখ্যা? 2, 4, 6, 8। 8 তো 7-এর বাইরে চলে যায়, তাহলে ক্যান্সেল আউট। তাহলে থাকে কি 2, 4, 6। তাহলে 2, 4, 6 নিয়ে যে সেটটা হবে সেটাই আমরা দাগাবো। তাহলে 2, 4, 6 নিয়ে এখানে খ নাম্বারটা আছে, তাহলে আমরা এটাই দাগালাম। তারপরে এ সমান 2, 3, 4, বি সমান 5, 7, এ ক্যাপ বি নিচের কোনটি? তাহলে আমরা সমাধান করে ফেলি। এ সমান 2, 3, 4, তাহলে আমাদের আছে এ সমান এ ক্যাপ বি, সরাসরি বসিয়ে দিই এ ক্যাপ বি। তাহলে এ সমান আছে 2, 3, 4, এ সমান আছে 2, 3, 4, আর তারপরে ক্যাপটা দিব। তারপরে বি সমান আছে 5, 7, বি সমান আছে 5, 7। এই ক্যাপ বা সেটটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে সেটটা দিয়ে কি বোঝানো হয়? দুইটার মধ্যে কোন জিনিসটা মিল আছে সেটা নিয়ে যে সেট গঠন করা হবে সেটাই হবে আমাদের কি এই ইন্টারজেকশনের কাজ। ইন্টারজেকশনের কাজ কি? দুইটা সেটের মধ্যে যে জিনিসটা মিল আছে সেটা নেওয়াই আমাদের কাজ। তো এখানের মধ্যে কি কোনো কিছু মিল আছে? এই দুইটা সেটের মধ্যে এটা আর এটার মধ্যে কোনো কিছু মিল আছে? মিল নেই। তার মানে মিল না থাকা মানে এটা নিশ্চিত সেট বলা যায় একজন আরেকজনের জন্য, আর না এটা ফাঁকা সেট বলা যায়। তাহলে ফাঁকা সেট হলে এখানের কোনটা হবে? ক নাম্বারটা হবে। তারপরে 6 নম্বর প্রশ্নে বলা হলো এ সমান এক যেন এক্স জোড় সংখ্যা 4 থেকে বড় 6 থেকে ছোট। 4 থেকে বড় এবং 6 থেকে ছোট কোনো কি জোড় সংখ্যা আছে? 4 থেকে বড় হলেই তো 6 হয়ে যায়, আবার 6 থেকে ছোট হলেই তো 4 হয়ে যায়। 4 আর 6 এর মাঝখানে আর কোনো জোড় সংখ্যা কি আছে? নাই। তার মানে সেটাও হবে ফাঁকা সেট। তারপর পি সমান এক্স ওয়াই জেড হলে নিচের কোনটি পি এর উপসেট নয়? নিচের কোনটা পি এর উপসেট নয়? এটা অনায়াসে দেখেই বোঝা যাচ্ছে যে এক্স ডাব্লিউ জেড পি এর উপসেট নয়। কেন? কারণ এক্স ওয়াই জেড এখানে আছে, এখানে ডাব্লিউ একটা চলে আসছে। ডাব্লিউ তো কোনোভাবেই এখানে নেই উপাদানের মধ্যে। যে উপাদানগুলো আছে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে ভিন্ন ভিন্নভাবে আমরা সেট গঠন করলেই উপসেট হয়, যে সেটটা দেওয়া আছে তার উপসেট। তাহলে উপাদানের বাইরে আর একটা উপাদান তো আসতে পারে না, তাহলে এটাই উপসেট নয়। এটার উপসেট নয় হলো এটা। এক্স ওয়াই অবশ্যই উপসেট, এক্স ওয়াই জেড উপসেট, ফাঁকা সেট তো যে কোনো সেটেরই উপসেট হয়েই থাকে। তারপর আমরা আসি 8 নম্বরে 10-এর গুণনীয়ক সমূহের সেট। দেশের গুণনীয়ক সমূহের সেট। 10কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যায় উত্তর পাওয়া যায়? আমরা একটু ভালো করে দেখি। 10কে আমরা এভাবে লিখতে পারি 10 সমান 10 গুণ 1, আবার লিখতে পারি 2 গুণ 5। এতটুকুই হইতে পারে, এর বাইরে আর কিছু না। তাহলে এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম এবং এটা পাইলাম। 1, 2, 5, 10। এটা নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই 10-এর গুণনীয়কের সেট। দেখি আমরা এখানের মধ্যে কোনটা আছে। অবশ্যই দেখতেছি ক নাম্বারটা আছে, তাহলে ক নাম্বারটাই উত্তর। তারপর এ সমান 2, 3, 5, 2, 3, 5 আছে। তাহলে নিচের কোনটা কোনটা সঠিক সেটা লিখতে বললো। নিচের কোনটা কোনটা সঠিক? তাহলে এ সমান দিয়েছে এক্স সমানুপাতিক এন, এক্স সমানুপাতিক এন। তার মানে এন মানে কি? এখানে এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। তার মানে 2, 3, 5 এগুলো এমনিই স্বাভাবিক সংখ্যা। যেহেতু 1 থেকে শুরু করে ধনাত্মক যে কোনো সংখ্যাই
স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে, তাহলে সেটা স্বাভাবিক সংখ্যার মধ্যে অবশ্যই পড়েছে। তারপর 1 থেকে বড়, আমরা এমনিও দেখতেছি এটা 1 থেকে বড়। তারপর 6 থেকে ছোট, দেখতেছি 6 থেকে ছোট, সব কিছুটা ঠিক আছে। এতটুকু পর্যন্ত মিললো, লাস্টেরটা মিললো কিনা দেখি। এক্স মৌলিক সংখ্যা, আসলে কি এক্স মৌলিক সংখ্যা? অবশ্যই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কী ছিল? যেই সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাকেই মৌলিক সংখ্যা বলে। তাহলে 2কে 2 ছাড়া এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে মাঝখানে আর ভাগ যাচ্ছে না। তৃতীয় কোনো পক্ষ দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা উত্তর পাওয়া যাবে না, সেজন্য অন্যগুলো মৌলিক সংখ্যা হবে না। তার মানে এখানে 2, 3, 5 এগুলো সবগুলোই মৌলিক সংখ্যা, তার মানে 1 নাম্বারটা সঠিক। তারপর এ সমান 1 সমানুপাতিক n, 2 থেকে বড় বা সমান, এই বড় বা সমান এ সমান এক্স, তাহলে 2 থেকে বড় বা সমান, তাহলে সমান যখন দিছে 2 আছে, এটাই বোঝানো হয়েছে। বড় তো বড়তে চলে গেছিল, কিন্তু সমান যখন বলে দিয়েছে তার মানে 2টা আছে, শর্ত পর্যন্ত মিলল। এক্স, তারপরে 7 থেকে ছোট, অবশ্য 7 থেকে ছোট দেখতেছি। তারপর এক্স মৌলিক সংখ্যা, তাহলে ওগুলো মৌলিক সংখ্যা আমরা আগেই বলেছিলাম, তার মানে 2 নাম্বারটাও সঠিক। তারপর এক সমানুপাতিক n, 2 থেকে বড় বা সমান এক্স, তারপর 5 থেকে ছোট বা সমান, ঠিক 5 থেকে ছোট বা সমান, সমান যখন বলছে তাহলে 5-এ আছে, আর 2 থেকে বড় বা সমান যখন বলছে 2ও আছে, আর সবগুলোই মৌলিক সংখ্যা, তার মানে 3 জন হবে উত্তর। তাহলে 1, 2, 3 3 জনই হচ্ছে। এবং এখন 10, 11-তে আসি। 10, 11-তে বলা হইলো u সমান 2, 3, 5, 7, b সমান 2, 5, a সমান 2, 5, b সমান 3, 5, 7, তাহলে এসি সমান কি? এসি মানে কি? এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কি? পূরক সেটকে বলা হয়। পূরক সেটকে এভাবেই প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এ কমপ্লিমেন্ট বের করি। আমরা এ কমপ্লিমেন্ট মানে কি জানি? এ কমপ্লিমেন্ট মানে জানি আমরা সার্বিক সেট থেকে একে বিয়োগ করতে বলা হয়েছে। সার্বিক সেট থেকে একে বিয়োগ করলেই আমরা এ কমপ্লিমেন্টটা পেয়ে যাব। তাহলে সার্বিক সেটটা কী ছিল? তাহলে ইউ সমান কি আছে আমরা আগে দেখে ফেলি, 2, 3, 5, 7। তাহলে ইউ সমান 2, 3, 5, 7 লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, এ দিব। এ মানে কি? 2 আর 5, 2, 5। এখান থেকে কি বোঝা হচ্ছে? এটার থেকে এটা বিয়োগ করে যা থাকবে সেটাই লিখবো। তাহলে 2 থেকে 2 গেল গা, 5 থেকে 5 গেল গা, আর থাকলো 3 আর 7। তার মানে 3 আর 7 হবে উত্তর। 3 আর 7 হবে এ কমপ্লিমেন্টের উত্তর। 3, 7 নিয়ে যে সেট আছে, তার মানে গ নাম্বারটা 3, 7 নিয়ে করা সেট। তারপরে এ ইন্টারজেকশন বি কমপ্লিমেন্ট। আগে তাহলে আমরা বি কমপ্লিমেন্টটা বের করব, তারপরে আমরা এ ইন্টারজেকশন বি কমপ্লিমেন্ট বের করব। তাহলে বি কমপ্লিমেন্টটা আমরা আগে বের করে ফেলি। বি কমপ্লিমেন্ট মানে আমরা কি জানি? সার্বিক সেট থেকে বিকে বিয়োগ করব। তাহলে সার্বিক সেট কি দেওয়া আছে? 2, 3, 5, 7, 2, 3, 5, 7 বিয়োগ বিয়োগ বি, বিতে কি দেওয়া আছে? 3, 5, 7, 3, 5, 7। তাহলে 3, 3 চলে গেল, 5, 5 চলে গেল, 7, 7 চলে গেল, রইল কি? শুধু 2, শুধু 2। এখন এতটুকু বিসি পর্যন্ত বের হয়ে গেল, মানে বি কমপ্লিমেন্ট বের হয়ে গেল। এখন এ ক্যাপ বি কমপ্লিমেন্ট বের করবো আমরা। তাহলে এ ইন্টারজেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এ সমান কি জানি? 2, 5, 2 আর 5 নিয়ে যে সেটটা আছে সেটাই আপনার এর মান। তারপরে ইন্টারজেকশন দিলাম, বি কমপ্লিমেন্টের মান বের করছেন কত? বি কমপ্লিমেন্টের মান কত আসছে? এই যে বি কমপ্লিমেন্ট সমান 2, 2 যে সেটটা আছে, 2 নিয়ে যে সেট সেটাই। তার মানে এই মাঝখানের ইন্টারজেকশন দিয়ে কি বোঝানো হচ্ছে? এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেগুলো নিয়ে যে সেট হবে সেটাই বোঝানো হচ্ছে। তার মানে এটা দিয়ে দুইটা সেটের মধ্যে যে জিনিসটা মিল সেটাই নিব। তার মানে এখানের মধ্যে মিলকে শুধু 2, তার মানে 2ই হবে আলটিমেট আনসার। তাহলে 2 নিয়ে যে উত্তরটা আছে সেটাই আমরা দাগিয়ে নিব এখন। তাহলে 2 নিয়ে যে কোনটা আছে? অবশ্য ক নাম্বারটা আছে। তার মানে আমাদের 11 নম্বরও শেষ। এখন 12, 13, 14, 15 দেখব। 12 নম্বরে বলা হলো সার্বিক সেট কোনটি? এখানে দেওয়া আছে পাশের ভেনচিত্রের আলোকে, পাশের এই যে ভেনচিত্রের আলোকে 12 থেকে 15 প্রশ্নের উত্তর দাও। তাহলে সার্বিক সেট কোনটি? এই সার্বিক সেটের চিহ্ন কোনটা? ইউ। তাহলে ইউ দিয়ে ইউনিয়ন দিয়ে ভিতরে যা থাকবে, ইউনিয়নটা কোথায় আছে? বক্সের বাইরে আছে, একদম বক্সের বাইরে আছে। তার মানে বক্সের ভিতর যতগুলো উপাদান আছে, সংখ্যা আছে, সবগুলো ও নিতে পারবে। সবগুলো কে নিতে পারবে? ও নিতে পারবে। তার আগে সার্বিক সেট কোনটি আমরা জেনে নিই। সার্বিক সেট হলো ইউ। সার্বিক সেট কোনটা? ইউ, ইউনিয়নকে বোঝানো হয়। তারপর বলছে কোনটি ভি সি সেট, মানে বি কমপ্লিমেন্ট সেট। কোনটি বি কমপ্লিমেন্ট সেট? তাহলে আমরা জানি বি কমপ্লিমেন্ট সমান কি? ইউ মাইনাস ভি।
তাহলে ভি কমপ্লিমেন্ট মানে আমরা কি জানি? বি কমপ্লিমেন্ট মানে আমরা জানি ইউ মাইনাস ভি। তাহলে আমরা এখন দেখব ইউ কোনগুলো। ইউ বাইরে আছে, বক্সের বাইরে, একটু আগেই বললাম। তার মানে বক্সের ভিতর যা যা সংখ্যা আছে সবগুলো ইউ নিতে পারবে। তাহলে এখানে কী কী আছে? 1 2 3 4 5 6 7 8 সবগুলোই ইউ নিতে পারবে। তার মানে আমরা একটা সেট নিব, সেটার ভিতরে সবগুলো লিখে দিব 1 2 3 4 5 6 7 8, তারপরে বিয়োগ মানে পূরক সেট। তারপর বি সমান কি? তার মানে বির বৃত্তের মধ্যে কী কী আছে দেখব। এই বি এর বৃত্ত হলো এটা। এই বৃত্তের ভিতরে কে কে আছে সবগুলো নেন। এই বৃত্তের ভিতরে এতটুকুর ভিতর দেখেন 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে। এখানে একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত আছে, কনফিউশন হবেন না। সবসময় দেখবেন যে বৃত্তটা ধরছেন সেই বৃত্তের ভিতরে কী কী আছে। ধরলেন বি বৃত্তটা, বি বৃত্তের ভিতরে কে কে আছে দেখেন 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে। এর বাইরে কি আর কিছু আছে? নাই। তার মানে আমরা এখানে 2 3 5 6 লিখে ফেলবো। 2 3 5 6। এখন এখান থেকে এটা বিয়োগ করব, যা যা থাকবে সবগুলো লিখব। 2 3 5 6 চলে গেল এই যে 2 3 5 6 এর সাথে। তার মানে আর থাকবে 1 4। তাহলে লেখা শেষ করে ফেলি। 1 4 5 চলে গেছে, 6 চলে গেল, 7 আর 8 আছে। 7 এবং 8 উত্তর বেরিয়ে গেল 1 4 7 8। তাহলে 1 4 7 8 কোথায়? এই যে গ নাম্বারে আপনার উত্তর। তারপরে এ ইন্টারজেকশন ভি। চলুন তাহলে এ ইন্টারজেকশন ভি বের করি। তাহলে এ সমান কি? আগে দেখুন এ বৃত্তটা ধরুন, সেই বৃত্তটাকে অনুসরণ করে দেখুন এই বৃত্তটার ভিতরে কোন কোন নাম্বারটা আছে। অবশ্যই দেখতেছি 1 2 3 4 আছে, আর বি এর ভিতরে আছে 2 3 5 6। তাহলে আগে এ ইন্টারজেকশন বি লিখবো, তারপরে এই কাজ সমাধান করব। তাহলে এ ইন্টারজেকশন ভি। তাহলে এর মান কি ছিল? 1 2 3 4। বৃত্তের ভিতরে এগুলোই ছিল, সেজন্য এগুলো নিয়েই ওর সেট। তারপরে বি এর বৃত্তের ভিতরে কী ছিল? বি এর সেটের মধ্যে 2 3 5 6 2 3 5 6, এটা আমরা আগের অঙ্কেই আইডেন্টিফাই করে ফেলেছিলাম। তাহলে এই ইন্টারজেকশনটা দিয়ে কি বোঝায়? দুইটা সেটের মধ্যে কোন বিষয়গুলো, কোন উপাদানগুলো মিল আছে। তার মানে এটার মধ্যে কোন উপাদানগুলো মিল আছে? 2 2 3 3। তার মানে 2 আর 3 উপাদান এই দুইটাই মিল আছে। তার মানে 2 3 নিয়ে যে সেট গঠন হবে সেটাই এদের ইন্টারজেকশন। তার মানে উত্তর হবে 2 3। দেখুন তো, এই 2 3 এটাই উত্তর। তারপরে এ কাপ বি। এ কাপ বি, এতক্ষণ এ ক্যাপ বি বের করছি, এখন এ কাপ বি বের করব। তাহলে চলুন, এ কাপ বি। এ সমান কী ছিল? 1 2 3 4 1 2 3 4। এ কাপটা দিলাম। বি সমান 2 3 5 6 2 3 5 6। তার মানে এটা দিয়ে এই চিহ্নটা দিয়ে বোঝায় দুইটা সেটের মধ্যে যা আছে সবগুলো একসাথে নেওয়া। এটা সংযোগ সেটের চিহ্ন। তার সংযোগ সেট মানে কি? সবগুলো একসাথে সংযোগ করে ফেলা। তাহলে সংযোগ করলে কি কি? সবগুলো চলে আসবে। সিরিয়াল মেনটেন করবো। 1 2 3 4 5 6। 2 3 দুইজনে একই, তাহলে একবার লিখলেই চলবে। তাহলে 5 6। তাহলে 1 থেকে 6 পর্যন্ত যে সেট সেটাই হবে এর উত্তর। তাহলে চলুন দেখি এখানের মধ্যে কোথায় আছে। এই তো ক নাম্বারই আছে। তাহলে 1 থেকে 15 শেষ হলো। এরপরের ভিডিওতে আমরা 16 নাম্বার অঙ্কটা দেখব।